হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমি ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একদম সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, ঠিক আছে? তো অনেক কথাও বলবো, তাই একটাই অনুরোধ, কেউ স্কিপ করো না, পুরো ভিডিও তোমরা সবাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার ফার্স্ট কাজ যেটা, মানে ঘরোয়া সংসারী মেয়েদের যেটা কাজ, সেটাও আমার সকালবেলায় উঠে জানালাটা খুলে দিলাম। আর আজকে না একদম ঘুম থেকে লেট করে উঠছি অনেকটাই, একদম বেলা 9টার দিকে ঘুম থেকে উঠেছি। একবার চেতন পেয়েছিলাম, তো তারপরে আবার ঘুরে ঘুমিয়ে গেছিলাম, তো তারপরে একদম 9টায় উঠেছি। আর দেখো, ঘুম থেকে উঠে একদম দেখি বাইরে একদম সূর্যি মামা একদম মাথার উপরে উঠে গেছে, খুব বাইরে তাত। তো ঘরে তো কিছু বুঝতে পারছি না, কিন্তু বাইরে জানালাটা খুলেই দেখছি একদম খুব রোদ। আর এদিকে দেখো আমার মুখ হাতের অবস্থা দেখো, পুরো একদম খারাপ একটা অবস্থায় পড়ে আছি। কি বলতো, আগের প্রমিয়ার সাথে এখনকার প্রমিয়ার সাথে একদম আকাশ তলতফাত একটা পার্থক্য চলে এসেছে। আর কি বলতো, এই বাড়িতে তো এর আগে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এই বাড়িতে আমি এসেছিলাম ঘর দুয়ার সব পরিষ্কার করতে, চুল টুল তারপরে ধুলো জমেছিল, তো সেই ধুলো ময়লা আর কি পরিষ্কার করতে এসেছিলাম। তো ওই ধুলো ময়লা না পরিষ্কার করে আমার না মুখে কি বার হয়েছে, এবার বুঝতে পারছি না ওটা কোথা থেকে হয়েছে। তো মুখগুলো ওইগুলো প্রথমে একটু চুলকাতো, তো চুলকাতে আবার কি ছোট ছোট র্যাশের মতো বেরোতে থাকে। তারপর আবার এখন দেখি কেমন একটা যেন টান টান ধরে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো আমি একদম সকালবেলা থেকে অনেকটা প্ল্যান করে উঠেছি, যে ঘুম থেকে উঠেই ভেবেছিলাম যে আজকে একদম সকাল সকাল রান্নাটা সেরে নিয়ে তারপর আর কি রান্নাঘর, তারপর আরও অনেক কাজবাজ আছে সংসারে, তো সেই কাজগুলো আর কি সেরে নেব। আর কি বলো তো, আগে কি করতাম, আগে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম, তারপরে মায়ের হোটেলে খেতাম আর কি, মা সবসময় খাবার দাবার খাটে তুলে দিয়ে আসতো, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন সংসারের সমস্ত কাজ আমাকেই করতে হবে, A to Z, এটাই ভেবে নিয়ে আর কি সমস্ত সকাল থেকে একটা প্ল্যান করে নিয়েছি, যে সকালবেলায় উঠে একদম খাওয়া দাওয়া করে তারপরে আর কি রান্না বান্নাটা সেরে নিয়ে তারপরে একদম ঘরের যা কাজ আছে রান্নাঘরের সব কিছু করে নেব। আর হাতে গোনা আর মাত্র তো কয়টা দিন আছে কোরবানি ঈদের, তো আজকে ধরে হবে আর 6টা মাত্র দিন আছে। তো তোমাদের দাদাভাইয়ের এখনও ছুটি তো কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে, কোরবানি ঈদের আগেই আসবে, বাট কবে আসবে সেটা এখনও ঠিক হয়নি, ঠিক আছে। তো ওটা নিয়ে একটু টেনশনে আছি দুজনেই। তো ভাবছি, ওকে আল্লাহর কাছে একটাই দোয়া করছি, আর কিছু হোক আর না হোক ঈদের নামাজটা যেন তোমাদের দাদাভাই পায়, কারণ কোনো সময় ওর কপালে ওই ঈদের নামাজটা জোটে না। তো ওই জন্য আর কি আল্লাহর কাছে একটাই দোয়া আছে এখন আপাতত, যে আল্লাহ করে যেন ও বাড়ি চলে আসে, ঈদের নামাজটা যেন পায়। তো যাই হোক, ওইরকম একটা ভাবনা চিন্তা, একটা টেনশন মাথায় আছে। আর এদিকে দেখো, সামনে তো কোরবানি ঈদ, তো কোনো সময় তো এ বাড়িতে থাকা হয় না ঈদের সময়, তো ফাইনালি এবার হবে আর কি থাকা। তো ওই জন্য আর কি বাড়িতে এসেছি। তো এর আগের দিন দেখেছো আমি ঘর বাড়ির সমস্ত কিছু ঝুল, তারপর ধুলো ময়লা সব কিছু পরিষ্কার করেছি, কিন্তু রান্নাঘরের যে ইয়েটা আর কি সেটা পরিষ্কার করা হয়নি আমার, যে টোপগুলো আছে আর কি, তো সেই ঢোপগুলো আর কি অনেকটাই নোংরা হয়েছিল। তো ভাবছিলাম কয়েকদিন ধরে যে পরিষ্কার করব, তো করে ওঠা হয়নি। তো আজকে ভাবলাম যে রান্নাবান্না তো সকাল করেই ফেললাম, তাহলে আর কি ঢোপগুলো পরিষ্কার করে ফেলি। আর কি বলো তো, তোমাদের দাদা ভাই এইসব কাজবাজ করতে আমাকে খুবই বারণ করেছে, কারণ না আমার শরীরটা এখন অনেকটাই খারাপ, কেন জানি না, শরীরে কি অবস্থা হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু অনেকটা অল্প কাজে আমি হাঁপিয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো টুকটাক করে আমি কাজগুলো করতে লেগেছি। ওদিকে দেখতে পেলে নুন ঝালের যে লবণ আর কি, তারপরে আরও অনেক কিছু মশলাপাতি থাকে যে কৌটোগুলায়, সে কৌটোগুলো ধুয়ে দিলাম, তো ওগুলো ছাদে মেলে দিয়ে আসলাম। তো ছাদে প্রচণ্ড রোদ, একদম খুবই রোদ যাকে বলে। আর আমি দেখো ঘেমে টেমে পুরো একদম একাকার হয়ে গেছি, তাও কষ্ট হচ্ছে, তাও করছি, নিজের সংসারের কাজ অন্য কেউ তার করে দিয়ে যাবে না, তো ওই জন্য আর কি করছি। তো এদিকে দেখো আমার সব ঢোপ আর কি এইগুলো আর ছাদে নিয়ে গেলাম না, টেনে, আর ছাদে নিয়ে গেলে ওঠানামা করতে গিয়ে আরও অনেক বেশি কষ্ট হবে। তো ওই জন্য ভাবলাম যে এখানেই এক কাজ করি, ঢোপের মুখটিগুলো তো বেশি আর কি নোংরা হয়েছে, তো ওইগুলো এক কাজ করি, পরিষ্কার করে নিয়ে সার্ফের জল দিয়ে তারপর মুখটা মুছে নেব, তারপরে হয়ে যাবে। তো সেইভাবেই সেই রকম করে আর কি সব কিছু করছি, আর নিজের শরীর বাঁচিয়ে তারপর অন্য কোনো কাজ। তো এই কথাটা তোমার দাদাভাই বলে খুব আমাকে, তো ওই জন্য আর কি আর উপরে আর টেনে নিয়ে গেলাম না, বাদবাকিটা নিচে আর কি রান্নাঘরে সব কিছু সেরে নিলাম। তো এদিকে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো তারপর ঢোপগুলো যেগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর রান্নাঘরটা সেরকম নোংরা হয়নি, কিন্তু অনেকবার তো ঢোপ পরিষ্কার করা হয়নি, 2বার হচ্ছে এবারটা নিয়ে, তো ওই জন্য ভাবলাম যে পরিষ্কার করে নিই। আর কোরবানি ঈদের সামনে ঘরদোর পরিষ্কার করতে হয়, ঘরদোর পরিষ্কার করলে আমাদের সমাজে আর কি অনেকটাই ভালো, সবাই করে, মোটামুটি প্রত্যেকটা ঘর বাড়িতেই আর কি এরকম একটা
ব্যাপার থাকে। আর আমি ওই বাড়িতে যখন থাকতাম মা তখন এরকম পরিষ্কার করতো সব সময়, মাকে আমি বকা দিতাম তখন যে কেন তুমি একেবারে এইসব কাজবাজ করছো। তো এখন মায়ের কথা খুব মনে আসছে যে মাকে আমি বকা দিতাম, মা যখন এইসব কাজবাজ একেবারে করতো আর আমি এখন সেই কাজ একাই করছি, যে আজকে হয়ে গেলে ভালো হবে, কালকে থেকে রেস্ট নেবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওদিকে টুকটাক করে সব কাজবাজ কমপ্লিট করছি আর মানে সব ঢোপ সাজিয়ে রেখে দিলাম। আর ওদিকে ভাইরা সবাইকে খেতে দিয়েছিলাম, ভাই তারপরে আমার একটা ভাইয়ের ছেলে, তো তোমরা অনেকে দেখেছো লাইভে ওকে। তো ও এসেছে আমাদের বাড়ি বেড়াতে, তারপরে অনেক রান্নাবান্নাও করেছি, তারপরে খাওয়া দাওয়া করলো। আর আজকে রান্নাবান্নার মেনু তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তার কারণ হচ্ছে আজকে বেলা 9টার দিকে উঠেছি, তো তাই আর কি মাছ পাইনি, আর কি মাছ বাড়ির সামনে দিয়ে যায় একদম সকালবেলা থেকে, তো বেলা 9টার দিকে আর কোনো মাছই পাইনি। তো ওই জন্য আর কি মাছ পাওয়া হয়নি। তো ভাইদের জিজ্ঞেস করলেন কী খাবি বল, মাংস আনতে দেবো? তো ওরা বললো না আজকে চিকেন আর খাবো না, এমনি নিরামিষ রান্না কর। তো ওই জন্যই আর কি এই রান্নাটা করা। তো তোমরা যেন আর কেউ খারাপ ভেবো না, ঠিক আছে? তো ওই জন্য রান্নাবান্না আমার হয়ে গেছে। আর এদিকে একটা কথা না বললেই হচ্ছে না, ঠিক আছে? এই যে ঝাড় দিচ্ছি, ঝাড় দেওয়ার আগে না আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছিলো। সেটা হচ্ছে আমি রান্নাঘরে যে ঢোপ পরিষ্কার করছিলাম, তখন না আমার কি হয়েছিল আমি জানি না, কিন্তু আমার এমন অবস্থা হয়ে গেছিলো যে আমার মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো, মানে একদম পুরো মানে মরে যাবো এরকম একটা অবস্থায় হয়ে গেছিলাম। তো তারপরে আমার ভাইকে ডাক দিয়ে ভাই আবার আমাকে মানে ঘরে নিয়ে এসে ঠান্ডা হাওয়া টাওয়া দিয়ে তারপরে ঠান্ডা জল টল খাইয়ে সুস্থ করেছিল। তো তারপরে অনেকক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো প্রায় আমি রেস্ট নিয়ে তারপর আবার সমস্ত কাজবাজ কমপ্লিট করে তারপরে এই যে দেখো নিচে স্নান করতে এসেছি। কারণ ভাই বলছে চল নিচে ঠান্ডা জল কলের একদম ওখানে স্নান করবি, তাহলে ঠিক হয়ে যাবে শরীর। তো ওই জন্য আর কি এখানে এসে এরকম করে স্নান করা। আর কি বলো তো, মানে আজকে এইটুকু কাজ করলাম, এখনও প্রায় অনেক কাজই বাকি আছে, ঠিক আছে? সেগুলো করব আস্তে আস্তে আবার কালকে। আর যে কাজগুলো মানে পাপোশ পরিষ্কার করা, তারপরে ঘরের যে কাজবাজ ছিল আর অন্যান্য, সেগুলো আমার অলরেডি আগেই হয়ে গেছে করা। আর এদিকে দেখো, এদিকে তারপর আবার বিকেলবেলায় টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় আমার জায়ের মেয়ে এসেছিলো, তো ও বলছিল কাকি চলো ছাদে হাওয়া হচ্ছে। তো হাওয়া খেতে চলে আসলাম ছাদের উপরে, ছাদে প্রচণ্ড হাওয়া হচ্ছে। আর এখানে আমি ব্যালকনিতে বসে আছি, তো মানে উপরে একদম থামের উপরে, তো থামটা থেকে নিচের দিকে তাকালে এতটাই বড় মনে হচ্ছিলো এখান থেকে পড়ে গেলে আমি আর বাঁচবো না। তো তোমাদের মানে এটাই বলছিলাম আমি, দেখো এই যে নিচে আমি তাকাচ্ছি আর বলছি এখান থেকে যদি নিচে পড়ি না তাহলে আর আমি বাঁচবো না, আমি পুরো শেষ। তো ওইদিকে এটাই বলছিলাম। তো আমি বলছিলাম তোমাদের কাকার কি হবে আমি যদি মারা যাই। তো যাই হোক, ওদিকে দেখো ছাদে অনেক কিছু যেগুলো মেলে রেখেছিলাম, জুতো তারপরে জামা কাপড়, সেগুলো তুলেও নিলাম, শুকিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই জুতোটা এখনও শুকায়নি, সেটা আবার কালকে মেলতে হবে, তো তাই কাছেই রেখে দিচ্ছি যেন আবার মেলে দেওয়া হয়। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এতটুকুই, ঠিক আছে? মানে আজকে না অনেকটা কষ্ট হয়ে গেছে, তাই আর বেশি বড় করলাম না ভিডিওটা। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবে। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর মাত্র আর কটা দিন পরে তো ঈদ, সবার জন্য ঈদ ভালো থাকে। আর সবাইকে দাওয়াত দেওয়া থাকলো, ঠিক আছে? আমার তরফ থেকে সবাই চলে আসবে আমাদের বাড়ি বেড়াতে। আর ঈদ যেন সবার খুব 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 ভালো কাটে, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবাই হ্যাঁ কমেন্ট করে জানিও, ঠিক আছে? এই ঈদে কার কার বর মানে প্রবাসী হোক কিংবা ফৌজি হোক বাড়ি আসছে, এটা কমেন্ট করে জানাবে। আমার তো খুব আনন্দ হচ্ছে, কারণ প্রথমবার বরমশাই ঈদে বাড়ি আসছে।